আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করতো, আমার সামনে। মাথায় থাপড়াইয়া ঘুষাইয়া কি মরা যায়? ফ্যান আসিল না যে ফ্যানে হাত দিয়া মরুক। 1 মাস টানা 12 দিন ওই রুমটার মধ্যে আটকা রাখছে, খালি চাল দিছে খাওয়ার লিগা। চাল, শুধু চাল চাবাইছি আমি আমার মাইয়ারা। আমি বড় মেয়ে কোথায়? সে বলল তোর মেয়ে ওই ফ্লাডে ভাস দিয়ে মরে গেছে। থানায় 100টা অভিযোগ দিছি, কোনো কাম হয় না, কারণ টেয়া খাইছে ওসি। আগুন ধরাই দিব শরীরে, বাচ্চারা আমার মরে মরে যাবো ইনশাল্লাহ। দর্শক, সকলকে দেয়ালিকায় স্বাগতম। সাথে আছি আমি শান্তনু বিশ্বাস। দর্শক, আজকে আমরা এমন এক পিতার সাথে কথা বলবো যে পিতার সামনেই নাকি তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের পরে কিন্তু তাকে মৃত্যুতে বাধ্য করা হয়েছে এবং সে কিন্তু আজও বিচার পায়নি, এবং থানা ওসি পর্যন্ত তাকে এই বিষয়টা নিয়ে শাসিয়েছে। এমন কিছুই তাদের কাছ থেকে আমরা শুনতে যাব এখন। আসলে আমি টঙ্গীতে ব্যবসা করতাম, ছোটবেলা থেকে চাকরি করতাম। 2018 সালে আমি ব্যবসা করি, দোকান দেই। তো 2022-এর আগে 23 সালে আমার ওয়াইফের সাথে একটা ছেলের সম্পর্ক তৈরি হয়, ভাই বোনের। ওই ছেলেটাকে আমার ওয়াইফ সাবলেটও ভাড়া দেয়। তো আমি অনেক নিষেধ করি, মেয়ে বড় হচ্ছে, সাবলেট দিও না, এটা সেটা। তো শোনেনি আমার কথা আমার ওয়াইফ। এক পর্যায়ে আমার ওয়াইফকে সে একবারে বাদ করে ফেলে। তো আমি আমার ওয়াইফকে শাসন অনেক করেছি। তারপরে আমি আমার বাসা ছেড়ে দিয়ে আমি মাজুগান চলে গেছিলাম। কাপড়ের ব্যবসা করতাম, পোশাক বাড়ি শোরুম ছিল আমার। ও কিছু করতো না, বাসায় রান্না বাড়ি করতো। জি, 2 বাচ্চা। বড় মেয়ের নাম হচ্ছে সোনালী আক্তার শিপা, 14 বছর, আর ওর বয়স তখন ছিল 6 বছর। এখন ওর বয়স 8 বছর। 8 বছর 9 বছর পড়বে। আর কি হয়েছিল তারপর? তো একদিন হঠাৎ আমার বড় মেয়ে ফোন দিল টঙ্গী স্টেশন রোড থেকে, বাবা তুমি কোথায়? আমি বললাম বাবা আমি আমার অফিসে। বললো স্টেশন রোড আসো, থানার সামনে। আমি দৌড়ে গিয়ে দেখি আমার মেয়ের এখানে কামড়ের দাগ, পায়জামায় রক্ত। তো আমি বললাম তোমাকে থাপড়াবো বেতক মেয়ে, ছোটবেলায় কুকুর দেখে দৌড়াইছিলা, দেখো কিভাবে কামড়াইছিল, ঠিক এইভাবে এখন কামড়াইছে, অবশ্যই কুকুর দেখে দৌড়াইছো। বললো না বাবা আমি কুকুর থেকে দৌড়াইনি। আম্মু খোকন চাচুকে ফোন দিয়ে বলছে আমি একটু নানু বাপের বাড়ি আসছি, আপনি একটু আমার মেয়েকে কামারপাড়া রিস্কায় উঠাই যান স্টেশন রোড থেকে। সে আমাকে এই কথা বলে তার ফ্ল্যাটে নিয়ে গিয়ে সে আমাকে এইভাবে কামড়াইছে 2022 সালে। এটা কি ওর মা জানতো? হ্যাঁ। পরে আমি সাথে সাথে আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দেই। কিভাবে সম্ভব? এটা আমি জানি না ভাই, আমি বাবা হইলে তো আমি জানলে আমি মাইনা নিতাম না, কিন্তু মা কিভাবে মাইনা নিছে সেটা সেই জানে। আমার মেয়ের ভিডিও ফুটেজ আছে, আমি দেখাবো আপনাদের কিভাবে আমার মেয়েকে পাঠাই তোর মা ওর বাসায় টাকা আনতে। কোনো আর্থিক লেনদেন ছিল? মাকে কোনো আর্থিক লেনদেন দিত মনে হয়, টাকা পয়সা চাইতো। আর মেয়ে আমার তো ছোট ছিল অবশ্য। তারপরে কি হয়েছে? তারপর আমি তালাক দিয়ে সেই ছেলের নামে মামলা করে জেলখানায় ঢুকাই দিলাম। নারী ও শিশু মামলা নং 61 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 6-3 এর ক দায়ের করে, যা কিনা বর্তমান রয়েছে গাজীপুর শিশু আদালতে। চার্জশিটও চলে গেছে। ওইখানে আর ধর্ষণের মামলা হবে। এসআই মিজান, আমি বারবার বলেছিলাম মিজানকে মেয়েকে ধর্ষণ করছে, বলছে সমস্যা নাই আমি ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবো, আপনার যাওয়ার দরকার নাই। আমাকে নিচে বসা রেখে এই মিজান গেছিল নিয়ে। ওইখানে মিজান অনেক বড় টেয়া খাইছে। এই মিজান সাহেব, এসআই মিজান টেয়া খাইয়া ধর্ষণের চেষ্টা দিছিল। আমি তো আর এগুলো আইন বুঝি না। এসআই মিজান কার কাছ থেকে টাকা পেয়েছে? ওই আসামির কাছ থেকে। আপনার এক্স ওয়াইফ সেও জড়িত আছে? হ্যাঁ হ্যাঁ। একজন মা কিভাবে সম্ভব তার মেয়েকে একদম ধর্ষণকারীর হাতে তুলে দেওয়া দিতে পারে? তো সেটা জানি না, আমি সেটা জানি না। সেটা অনেক মা আছে যে রাস্তায় জন্ম দিয়া সন্তান ফালায়া যায়, তাই না? সেও তো মা। আমার তো একটা মা ছিল, সৎ মা। না পঙ্গু হইয়া বাচ্চারে দাঁড়ে দাঁড়ে নিয়ে ঘুরছি, এই সৎ মা পিড়ায়। সেও তো মা। এখন আপনার বর্তমান পরিস্থিতি কি চাচ্ছেন সরকারের কাছে? আমি সরকারের কাছে চাচ্ছি, একটু বলি আগে তো, মামলা দিয়ে চলে যাওয়ার পরে আমি 1 বছর পরে এই সৎ মায়ের অত্যাচারে, এবং লালমনিয়াতে একটা ছেলে আছে কাব্য নাম, ওই ছেলেটা আমার মেয়েটাকে মানে ওইখানে খুব খারাপ কিছু করে, এবং ওর মাকেও আমি অভিযোগ দিই। এবং আরেকটা মেয়ে আছে ফরিদে ইয়াসমিন,
ওই মেয়েটা আমাকে জোরবস্ত করলে বিয়ে করে লালমনিয়াতে। তো ওই মেয়েও দায়ী হত্যাকাণ্ডের সাথে জড়িত, ওই ছেলে দায়ী কাব্য। তো বিষয় হচ্ছে যে আমি যখন চলে আসি ওদের অত্যাচারে, আমি ঢাকায় আসার পরে আবার ওই ছেলে জামিনে বের হয়ে আমাদেরকে কিডন্যাপ করে, পরে ওই ফ্ল্যাটে নিয়ে যায় স্যার। আপনাদের বলতে কাকে কাকে? আমাকে, আমার ছোট মেয়েকে আর বড় মেয়েকে। বড় মেয়ে আপনার সাথে? ঠিক। তখন কিডন্যাপ করে নিয়ে যাওয়ার পরে আমাকে প্রচন্ড মারে, প্রচুর মারে স্যার। তো আমি বলছিলাম যে দেখ আমাকে মেরে ফেল, কিন্তু বাচ্চা দুটার ক্ষতি করিস না। কিন্তু আমার কথা শুনেনি স্যার। ওই পশু আমার সামনে আমার মেয়েকে ধর্ষণ করতো, আমার সামনে। একজন বাবা হয়ে কিভাবে এটা মেনে নিতেন? মেনে নিতে পারিনি তো, মাথায় থাপড়াইয়া ঘুষাইয়া কি মরা যায়? ফ্যান আসিল না যে ফ্যানে আজ দিয়া মরুম। আমার ছোট মেয়ের সামনে বললো, কি বললো একটু বলো। তুই যদি তোর মাকে বলিস তাহলে তোর ছোট্ট বোনকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব আর তোর বাপকে মেরে ফেলবো। কে বলছিল? একটি খোকন নামে একটি ছেলে। আমার মায়ের সাথে তোমার যোগাযোগ হয়? না এখনো হয় না, মানে বন্ধ তো অনেকদিন ধরে। তো কয়দিন আগে মাপ চাইতে গেছিল, আমি লালমিয়া সদর হাসপাতালে ভর্তি করায় রেখে আসি কাকে? ওই মোর মাকে। মানে তার কি হয়েছে? ও পাপ করছে না, ফেরাউন হয়ে গেছে এখন। আল্লাহর শাস্তি তো আল্লাহ দিয়া দেয় দুনিয়ায়। তো আমি যখন আমাকে আটকায় রাখলো রুমে, এই আমার ওয়াইফকে ডেকে নিয়ে আসলো ফোনে। আমাকে ওয়াইফকে বললো ওর মানসিক সমস্যা হয়েছে, 500 টাকা দিয়ে বলে ডাক্তার দেখান। আমি যখনই বলি যে খোকন খারাপ কিছু করতেছে, আমার ওয়াইফ আমারে থাপড়ায় মারে, আপনার ওয়াইফ আমাকে মারে। হ্যাঁ তুই একটা পাগল। এটা কি সবার সামনে? ওই ওদের সিন্ডিকেটে ওরা। এটা করে নিয়ে আছে সিন্ডিকেটের ভিতরে? হ্যাঁ সিন্ডিকেটের ভিতরে আমার ওয়াইফ ওইখানে জড়িত। ওয়াইফ আপনাকে টর্চার করে? জি টর্চার করে। 1 মাস টানা 12 দিন ওই রুমটার মধ্যে আটকা রাখছে, খালি চাল দিছে খাওয়ার লিগা। চাল, শুধু চাল চাবাইছি আমি আমার মাইয়ারা। 1 মাস 12 দিন খাবার পাই নাই। 1 মাস 13 দিনের দিন একটা নীল কালার ইঞ্জেকশন দিয়া ছাইরা দিল, একটা লুঙ্গি পরাইয়া। এরপরে 4 মাস কি করছে আমার লাইফে আমি জানি না স্যার। 4 মাস পরে জয়দেবপুর স্টেশনে খালাতো ভাই আমারে পাইলো উলঙ্গ অবস্থায়, এত বড় বড় দাড়ি মোষ, পাইয়া মানসিক হাসপাতালে ভর্তি করলো। আমি 10 দিন পরে স্মৃতিশক্তি ফিরা পাইলাম, সবাইরে চিন্তাছি। তো আমি প্রথমেই বললাম আমার বাচ্চারা কোথায়? আমাকে বলা হইলো তোমার ছোট মেয়ে ভালো আছে। তা ঠিক আছে, ভিডিও কলে দেখাইলো আমার মাইয়ারে, ও আব্বু আব্বু করে ডাকতেছে। কে দেখাচ্ছে? আমার মা, সৎ মা। আপনার মায়ের কাছেই বাচ্চাটা ছিল তখন? জি সৎ মা। আর আপনি তখন রাস্তায় পাগলের মতো? হ্যাঁ হ্যাঁ। তা আমি বড় মেয়ে কোথায়? সে বললো তোর মেয়ে ওই ফ্লাডে ভাস দিয়ে মরে গেছে। সাথে সাথে অসুস্থ হইলাম, বিছনায় আগে বিছনায় মুতি। আমার সৎ মায়ের গুয়ের গন্ধে আমার বাসা থেকে বাই করে দিল এই বাচ্চাটা সব। এই এতদিন দাঁড়ে দাঁড়ে ঘুরে একটু যখন সুস্থ হয়েছি, সাথে সাথে ঢাকায় পড়ছি যে যাইয়া বিচার নিমু। থানায় 100টা অভিযোগ দিছি, কোনো কাম হয় না, কারণ টেয়া খাইছে ওসি। কোন থানা? টঙ্গী পূর্ব থানায়। ওসির নাম ছিল কি তখন? নাম আগের ওসি অনেক ভালো ছিল, এই বর্তমান ওসি খারাপ। কতদিন আগের কথা? এই যে 1.5 মাস ধরে খালি অভিযোগ দিতে আসছি, কোনো কাম হয় না। কারণ টেকা যার কাছে হারি মানে, আমার কাছে তো টেয়া নাই এখন। খালি কাগজটা লিখতে 200 টাকা নেই, 200 টাকা আমি ভিক্ষা করে আনি না দিই। টাকাটা কি থানায় নেয়? 200 টাকাটা না না, বাইরে থেকে লেখি না, থানায় তো লেখে না। একটু চিঠি লিখতে 200 টাকা লাগে, না হলে 50টা চিঠি লিখছি, কত টাকা লাগছে? ওসি কি বলে? গেলেই আমি নাকি পাগল, মাইরা খেদাই দেয়। থানা কি বাড়িঘর নিয়ে বসেছ নি তুই? এত বারবার থানায় আসকে আমি কি আরাম না, খালি মামলাটা এন্ট্রি করেন জায়গা। হ্যাঁ মামলা এন্ট্রি করতো না, আমার কোর্টে যা। আর বেটা কোর্টে যা, টেয়া কি তোর বাপে দিব নি কোর্টে মামলা করতে? তুই টেয়াতে আমি কোর্টে যাই মামলা করি? কুড়ি কুড়ি টেয়াতে বেটাকে কাছ থেকে নিয়ে খাইতাছ। এখন আপনার শারীরিক অবস্থাটা এরকম কেন? শারীরিক অবস্থা যে ইঞ্জেকশন দিছিল না স্যার, ওই ইঞ্জেকশনের কারণে হাত পায়ের রক সব ব্যান হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আমি বর্তমান নিউরো সায়েন্সে ভর্তি, চিকিৎসার জন্য আজকেই আসছি ভর্তি হওয়ার জন্য। আগে পিজিতে চিকিৎসা করছি, একটা পাও বড় একটা পাও ছোট হয়ে গেছে, আর হাঁটতে পারি না। একটা হুইল চেয়ার নিয়ে আইছিলাম, সমাজ সেবা থেকে দিয়েছিল। সেই হুইল চেয়ারটা টঙ্গী হসপিটালে নিয়ে গেছে গা চুরি কইরা। টঙ্গী হসপিটালও খারাপ, ওই ডাক্তার বিকাবের যারা জরুরি বিঘা আছে এরা
তারপরে আপনার মেয়ে কি হয়েছিল? বড় মেয়ে মেরে ফেলছে। মেরে ফেলছে? হ্যাঁ, এই যে মারছে খোকনরা, আমার বউ জড়িত। লাশ নিয়ে দাফন করছে হইলে আমার মেয়ের নাকি কোনো দর্শন হয় নাই। আরে আমার সামনে যে দর্শন হইলো হেডি কই গেল প্রমাণ স্যার? যাই হোক, দর্শন হয় নাই ভালো কথা, বুঝলাম। আমি লাশ আবার উড়াবো, উড়ে পিডিআর কাছে তদন্ত দিব, হেরা তদন্ত করবো। হাড্ডিগুলো তো আছে, হেডি তো আর বসে নাই। তো আমার কথা হচ্ছে, বর্তমান যে ওসি আছে পূর্ব থানার, তারপরে হচ্ছে এই তদন্ত বিচার এসআই সাপায়াত, আরো বেশ কটা এসআই আছে। আমারে আসামি পক্ষ যারা আছে এরা আমাদেরকে মাইরে ফেলাইতে চায়। আমি বারবার যে অভিযোগ দিছি, হাসপাতালে ভর্তি মার খেয়া যে স্যার পুলিশে ইয়া রিস্কালাগুলিকে বাচ্চা গেছি, নাইলে মাইরা লাগতো। আমি সর্বোপরি চাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে এবং ডক্টর ইউনূসের উদ্দেশ্যে, স্যারের উদ্দেশ্যে, যে আজকে মঙ্গলবার, কালকে বুধ, বৃহস্পতিবারের মধ্যে পূর্ব থানায় মামলা এন্ট্রি হবে, করে প্রত্যেকটা আসামিদের গ্রেপ্তার করা হবে। যদি গ্রেপ্তার করা না হয়, মামলা এন্ট্রি করা না হয়, আর যা ওসি আছে এই ওসির বিরুদ্ধে এবং তদন্ত বিচার আর এই এসআইদের বিরুদ্ধে যদি দেশবাসী যদি পদক্ষেপ না নেয়, আমি বৃহস্পতিবারে প্রত্যেকটা স্কুল কলেজের স্টুডেন্ট, আমার বাচ্চা স্কুলে পড়তো টঙ্গী আরিফপুর স্কুলের বাচ্চাদেরকে বলবো, ম্যাডামদের লালমন্দিরহাটে যে স্কুলে পড়তো মিশন স্কুল, সেই স্কুলের ছাত্রদের বলবো বৃহস্পতিবারে আপনারা ব্যানার নিয়ে মিশন মোড়ে অবস্থান করবেন সকাল 10টায়। আমি আর আমার ছোট মেয়ে ব্যানার নিয়ে এই প্রেস ক্লাবের সামনে আসবো, এবং যদি এই 2 দিনের মধ্যে তাদেরকে মামলা না এন্ট্রি করানো হয় এবং এই ওসি যে আমাদেরকে মারছে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন নেওয়া না হয়, তাহলে আমি এখানে মানববন্ধন করে রাস্তায় শুয়ে পড়ে পেট্রোল নিয়ে আসবো, আগুন ধরাই দিব শরীরে, বাচ্চারা আমার মরে যাবো ইনশাল্লাহ।